কথায় আছে যে ঘরের শত্রু বিভীষণ। আমি ফেনীতে আইসা এইটার প্রমাণ আরেকবার পাইলাম। কেমনে আমি একটু বুঝাই। আমরা এই ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা কষ্ট কইরা নিজেদের সব কাজ কাম বাদ রেখা, ইনকাম বন্ধ রেখা ফেনীতে এসে মানুষের পাশে দাঁড়াইতেছি। এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন? ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতির দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। 20 টাকা রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। তারপর সিএনজি ভাড়া 40 টাকার সিএনজি ভাড়া যে জায়গায়, ওই জায়গায় 200 টাকা লাগতেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি, মানে আপনি কি কিনবেন, গ্যাস লাইট, ম্যাচ, সবকিছুর দাম বেশি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ডারবির প্যাকেট 60 টাকা করে বিড়ি, যে বিড়ি আমি খাই না, আমি আমার সাইটে মানে বিক্রি হইতেছে, হ্যাঁ, ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি 60 টাকা করে, মানে নগদ বিক্রি হয়। ওই ডারবির প্যাকেট 80 টাকা করে বিক্রি হইতেছে। কপাল ভালো বিড়ি খাই না। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, মানে তার কাছ থেকে বাড়তে যেমনি নিতেছে। এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি, যে পানির ভিতরে তারা টিপ মারতেছে। ভাই আমি আজকে দেখছি কি জানেন, একজন ভিক্ষুক ভিক্ষা করে যে টাকাটা পাইছে, ওই টাকাটা ফান্ড যে কালেক্ট করতেছে, যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতেছে, ভাই আপনারা নেন, আমাকে ফ্যামিলি এত করে বাঁচতাম। আর একটা ভ্যানের একটা রিক্সাওয়ালা কেন তাইলে উনি বেশি নিব? বেশি নিলে 10 টাকা নিব, 20 টাকা নিব। পানি তাই কেন বেশি নিব? কেন পানি ভেঙে দেশ দেশ দূরান্ত থেকে আসে নাই মানুষ? আসছে তো। যে আবার আরেকটা সবচেয়ে দুঃখজনক বিষয়, যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, মানুষ উদ্ধার করতে পারতেছে না, মানুষ আর্তনাদ। আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে ঢুকেন, মানুষের আর্তনাদ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এক সাইডে এই অবস্থা, আর এক সাইডে মানুষ জাল ফালায় মাছ ধরতেছে, সিলভার কাপ মাছ। আবার যখনই কেউ জাল ফালায় বড় কোনো মাছ পাইতেছে, সবাই হই 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 হই। এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ না, এটা ফেনীর মানুষ। আর একটা কথা কই, সবচেয়ে দুঃখের বিষয় যেটা, এই সিচুয়েশনও ফেনীর, এই সিচুয়েশনও ফেনীতে ডাকাতি হইতেছে। কালকে ডাকাত ঢুকছে, কালকে এই জায়গায় মাইকিং করে ডাকাত দৌড়াইছে রাত্রে মানুষ। এই সিচুয়েশনে কিভাবে ডাকাতি হয়? আর এই যে তারা 5 টাকার মন 50 টাকা রাখতেছে না, আপনারা 50 টাকা কামাইতেছেন না ভাই। ইন ফিউচারে আপনি 50 লাখ টাকা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না, এমন রোগ হইব। আমরা ঢাকার থেকে তারা আসছি, টানা 2 দিন ঘুমাই নাই, কালকে একটু ঘুমাইছি। চিল্লাইতে গলা ভেঙে গেছে। একজন জ্বরে পড়ে গেছে। আমাদের টিমমেটরা যারা আসছে, কিছু মানুষ অসুস্থ হয়ে ঢাকা চলে যেতেছে, এমন অসুস্থ। আর এইসব সিচুয়েশন আমাদের এগুলা ফেস করতে হবে। এই জায়গায় স্ক্যাম, এই জায়গায় ব্যবসা করতে হবে, এখনো ব্যবসা করতে হবে আপনাকে। আপনারা চাউলের দাম বাড়াই দিতেছেন, সিগারেটের দামটা বলে বাড়াই দিচ্ছেন, আরো কত কিছু যে ভাই আমি হিসাব দিতে পারবো না। তো যারা ফেনীর মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট, ফেনীর মানুষ তো আমার এই ভিডিওটা পাইবো না। তারপরেও যারা পান, আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাকে সাহায্য করেন। হ্যাঁ, আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন। আর যারা ঢাকার থেকে আসতেছেন, সাধারণ স্টুডেন্ট, সমন্বয়ক বা প্রশাসনের লোক আছেন, দয়া করে হেল্প করেন, এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন। আমি হুঁশিয়ার করতেছি, এরকম সিন্ডিকেট মানে আমি যতবার ফেস করছি, কালকে তারা হুড়াই দিকে ছেড়ে দিয়েছিলাম। নেক্সট টাইম পাইলে কোনো জেলায় কোনো দুর্যোগের সময় পাইলে কোনো ছাড় দেওয়া হইব না, লোক আসছে, জনগণের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হইব, বইলা দিলাম। এটা কিসের? এটা আমার মা জমাইতো, 4 বছর আগে সে মারা গেছে, দিয়ে গেলাম। দেখেন ভাই, সবার উদ্দেশ্যে বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং চলছে। দেন আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে যারা আসছেন ভাই, আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা 4টা নিয়ে আইছেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন।
আমার ভাই তখন বুকটা ভাইটা যায় এনে সারাদিন চিল্লাইয়া সারাদিন এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই রকম 10 জন একটা বোর্ডে 10 জন 20 জন করে দাঁড়ায় তাহলে আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ভাইটা জায়গা। কারণ আমরা ঢাকার থেকে সারা রাত গাড়ি চালাই আইছি, বৃষ্টিতে ভিজা, তখন গেলে খবর পাইছি সারা রাত গাড়ি চালাই আইছি, কেমনে যে আমরা এই ভেনি পর্যন্ত আসছি আমরা নিজেরা জানি। আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া, কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ, আমি ফেনীর মানুষকে দোষ দেবো কি, আমি নিজে প্রমাণ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না, কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব মন